প্লাবনে ভেসেছে গ্রামের পর গ্রাম, কেড়েছে ভিটেমাটি, বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট। জলের তোরে ভেসে গিয়েছে মা দুর্গার প্রতিমা। এই মুহূর্তে দুর্বিষহ অবস্থা খানাকুলের। শারদীয়ার আগে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা খানাকুল জুড়ে। এই পরিস্থিতিতে এগিয়ে এলো পূজা কমিটিগুলি। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবার পুজোর বাজেট কাটছাঁট করেছে বানভাসী খানাকুলের অনেক পূজা কমিটি। অনেক উদ্যোক্তা পূজার বাজেট 50% কমিয়ে দিয়েছেন, যাতে খুব অল্প খরচে মণ্ডপ সজ্জা তৈরি করা যায়। সে কারণে বাঁশ ও খড় দিয়েই প্যান্ডেল তৈরি করছে খানাকুলের তরুণ সংঘ ক্লাব, এছাড়াও মারোখানা প্রগতি সংঘ। একদিকে যেমন অনুষ্ঠান বাতিল করেছে, তেমনি অন্যদিকে প্যান্ডেলও ছোট করে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু পূজা কমিটি দুর্গত এলাকায় ত্রাণ বিলি করেছেন। অনেকে সিদ্ধান্ত নিয়েছেন পূজার সময় দুর্গতদের নতুন পোশাক তুলে দেবেন, কারণ বন্যার জলে ঘরের আসবাবপত্রের পাশাপাশি অনেকের পোশাক ভেসে গিয়েছে। এছাড়া পুজো কমিটিগুলি সিদ্ধান্ত নিয়েছে এবার বাড়ি বাড়ি চাঁদা আদায় করবে না। খানাকুলের 165টি কমিটি এবার দুর্গাপুজোর সরকারি অনুদান পেয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে জাঁকজমক ছেড়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আগে প্রয়োজন বলে মনে করছেন উদ্যোক্তারা। তাই পুজোর বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে অনেকেই। আমরা মানে মানে যে এলাকায় যে মানুষ, সাধারণ গরিব মানুষরা সব জলডুবি হয়ে গেছে, প্রায় অনেক ঘর বাড়ি পড়ে গেছে। তো মানুষের যদি কোনো রকম সাহায্যে আসতে পারি আমরা, সেই হিসাবে আমাদের ক্লাবের তরফ থেকে যদি কিছু সাহায্য করা যায়, মানুষকে যদি কোনো মানে বস্ত্র বিতরণও করতে পারা যায়। যদিও আমাদের ক্লাবের তরফ থেকে প্রায় বছরই থাকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা, তো চেষ্টা করবো আমরা যাতে ওটা এবারেও করতে পারি, আরো বেশি করে করতে পারি। পুজোর বাজেট তো অনেকটাই, আমাদের গ্রামীণ হিসাবে আমাদের কাছে অনেকটাই, তো সেই হিসাবে অতটা বাজেটে মোটেই যেতে পারবো না, অনেকটাই বাজেট কমাতে হচ্ছে। তো কমিয়ে যদি ওদিকে কিছু করা যায়, সাধারণ মানুষের পাশে যদি দাঁড়ানো যায়, সেই চেষ্টাই করবো আমরা। এটা খানাকুল থানার শেষ প্রান্ত মারাখানা অঞ্চল, এদিকে মুন্ডেশ্বরী, ওদিকে রূপনারায়ণ, দুই নদের মধ্যস্থলে এটা। মারাখানা অঞ্চলে একটা মানে এটা মারাখানা গ্রামের আরো একটা পুজো আছে, মারাখানা হাই স্কুলে হয়। ওর পরে মানে এই অঞ্চলে প্রায় 4-5টা পুজো আছে। পুজোতে আমাদের থিমের উপরে প্যান্ডেলটা হয়, বা দুদিন আমাদের প্রোগ্রাম থাকে। হ্যাঁ, বাজেট তো অনেক কমেছে। আমার নাম তাপস পান, প্রগতিশীল সংঘের সভাপতি। এবারে পুজোর বাজেট প্রায় 5 লাখ টাকার মতো আমাদের ক্লাব। যেখানটা দাঁড়িয়ে আছে, এবারে বন্যায় জল হয়েছে, প্রায় 1 কোমরের মতো জল হয়েছে, এবং ঠাকুর প্রতিমা গড়াও নিচের দিকটা ভিজে গিয়েছিল, নষ্ট হয়ে গেছে কিছু। তারপর বন্যাতে তো বেরোতেই পারেন, এখনও জল থামেই নেই, এখনও জল আছে। সেই জায়গায় বাজেটটাকে আমরা প্রায় 50%-এর মতো নামিয়ে নিয়ে এসেছি কম। আমরা এবারে চিন্তাভাবনা করছি, যারা বন্যা দুর্গত ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর পড়ে গেছে বা খেতে খেতে পায়নি বা হয়েছে, তাদেরকে আমরা শাড়ি, কম্বল, খাবার কিছু প্যাকেট দেওয়া যায়। পুজোর সময় আমরা ষষ্ঠীর দিন দেবো, এরকম প্রোগ্রাম আমাদের আছে। এবারে মাননীয় রাজ্য সরকারের অনুদান পেয়েছি, 85,000 টাকা চেক পেয়েছি। আমরা চেষ্টা করব ওখান থেকেও কিছু যতটা অংশ নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, এবং ওখান থেকেও কিছু কাটছাঁট করে আমরা এই বস্ত্র বা যাবতীয় কি দেওয়া যায় যেতে দেওয়া হবে। সবশেষে এটুকু বলতে পারি, আমরা যে বন্যা দুর্গত মানুষদের পাশে আছি এবং থাকবো, এবং কেটিএস আগেও অনেক কিছু করেছে সাধারণ মানুষদের জন্য এখানে। এই বলে আমার বক্তব্য। আপনার নাম? আমি হচ্ছে খানাকুল তরুণ সংঘ ক্লাবের সম্পাদক শ্রী পঞ্চানন মাইতি।
এই বছর আমরা ইচ্ছা করেছি যে এই টাকাগুলো নিয়ে যাদের ঘর বাড়ি ডুবে গেছে, যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে আমরা কিছু এগুলো সাহায্য করার জন্য চেষ্টা করব। আর যে বাকি আমাদের যে পুজো যেটা হতো অনেক বড় করে, সেটা এইবারে ছোট করে একটু হবে। আমার নাম হচ্ছে আসাদুল। আমরা খানাকুলের বহু মানুষের ঘরবাড়ি হারিয়েছি। পুজোর বাজেট আমাদের অনেকখানি ছোট করতে হচ্ছে, কেন আমাদের পুজোয় প্রায় 11 লাখ টাকারও বেশি বাজেট ছিল। কেন এই দুর্যোগে পুজোর অনুষ্ঠান ছোট করে দিয়ে হলেও আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দরকার। সেই কারণেই আমাদের পুজোর বাজেট টাকা ছোট করে দিয়ে আমরা যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা আমরা ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করছি। আমরা যে সাধারণ গ্রামের মানুষের কাছ থেকে কালেকশন করি পুজোর, সেই কালেকশনেও অনেকখানি ধাক্কা আসবে। কেন এত বড় দুর্যোগ কাটিয়ে কাজ হারিয়ে এত বড় অনুষ্ঠান মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে পারবে না। আমার নাম হচ্ছে সুজিত পাল, মারখানা প্রগতিশীল সংঘের সম্পাদক। নমস্কার, আমি বদমাইশপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষাল এলাকার সমস্ত জনগণকে জানাই শারদীয় শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে জানাই দীপাবলি এবং ছট পুজোরও আগাম শুভেচ্ছা জানাই।